তাহলে আল্লাহর যাতে কোরআনে কারীম বলেছেন আল্লাহর মায়া করা হয়ে যায়, আল্লাহর নবীরে ইতাআত করলে, আল্লাহর নবীরে সম্মান দিলে ও দুনিয়ার মুসলমান আমরা আল্লাহর সম্মান দেওয়া হয়ে যায়। কোন কোন জায়গা তো আছে ভুল ভাই আলোচনা তোর মানুষের নবীরে বেশি সম্মান দিলে ওলা খুঁয়ে আমরা কিছু মানুষের বিভ্রান্তি নিতে মানে মানুষ হটাইবার আল্লাহ নেই তো। আল্লাহ পাক পরবর্তীকার আলমে ইদা যুকিরতু যুকিরতামাই, আল্লাহর জিকির যেন হয় সেই জায়গাতে আল্লাহর নবীর জিকির হয়। সুবহানাল্লাহ বলো। মিলাদ শরীফের মজলিসে যাওয়ার কারণে মানুষের একটা গিরি অর্জন করে খিতাইলে বলে আলী মুখলেসের বলন আজানে শুনি নবীর নাম, কলিমায় লেখা নবীর নাম, জান্নাতের দরওয়াজায় নবীর নাম, আরশে মুআল্লায় নবীর নাম, সাল্লাল্লাহু আলা আমি মাটি দিয়েছি না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তো এলা গিয়া দেবকা মিলাদুল নবীও গেলেও কিছু মানুষ বাধা দিয়ে মিলাদ শরীফ ইলা বিজ্ঞ আলিম মুক্তা কিয়া ইলা শের আপনি বলবো আমরা জীবন গেল আর আউরি আউল বাউল যেগুলো আমার আমরা ওগুলো বেড়া ধরা একজন হয়তো নিজের শেরের অর্থ জানি না আস্তে দিয়ে দিলাম ওরা বুঝো শের হইয়া যেগুল কা হইতো না খেয়ে হইতো না কি হইতো তাও আমি নিজের কথা হইয়া বলতে পারলাম না। হ্যাঁ এর লাগে আল্লাহর হাবিবের মহব্বত অন্তরের মাঝে কোনো মানুষের যদি থাকে আমরা নবীও হইয়া দিচ্ছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ ফরমাইয়া গেছেন মা বাপ বিবি বাচ্চা ওলাদ দুনিয়ার সকল মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ লাগি আপনার আমার মহব্বত হইছে না ততক্ষণ পর্যন্ত আমার নবী ফরমাইছেন লা ইউমিনু আপনি আমি ইমানদার নয়। এই হাদিসের লগে সম্পর্ক রাখিয়া আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উম্মত হল হযরত আবু সুফিয়ান তাই মুসলমান হইবার আগে দেখো অনেক স্কুল কলেজ হিন্দু সারগুলোর মুখে আমরা নবীর তারিখ মাঝে মাঝে শোনা যায় যায় কিনা যায় কিনা বড় বড় প্রফেসর গুলোর মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্নিং মক্কায় 571 এডি কিবা তো 70 এডি এভাবে অন্য ধর্মের মানুষে আমরা নবীর কথা নিয়ে তারা রিসার্চ করে তারা জানে এই নবীর আদর্শের মতো আদর্শ আর নাই। আবু সুফিয়ান মুসলমান হইবার আগে তার এলাকাত গিয়া তাই নিজে কই মা রাআইতু মিনান নাসি আহাদান ইউহিব্বু আহাদান কাহুব্বি আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন অমুসলমান ব্যক্তি তাই না ঈমান আনছেন না তাই তার গ্রামের মধ্যে তার নগর মানুষের গিয়া খুঁজরা আমি অনেক মানুষের সম্মান দিতে দেখছি কিন্তু রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম হলে জেলাখান মায়া করছেন মহব্বত করতা ইলাকান সম্মানের মায়া করতে আমি আর কেউরে দেখছি না। আবু ইমানের জন্য আবু সুফিয়ানে গিয়া তার দেশ খবর কইতা যে বলতে সম্মান দিতে আমি দেখছি কিন্তু নবীজি জেলা সাহাবী হলে সম্মান দিন ইলা সম্মান দিতে আমি আর খবর দেখছি। হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ওয়াল্লাহি লাকাদ ওয়াফাতু আলাল মুলুকি ওয়া ওয়াফাতু আলা কায়সারা ওয়া কিসরা ওয়ান নাজাশি ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাদ ইউআযিমুহু আসহাবুহু মা ইউআযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা। হযরত উরওয়া ইবনে মাসউদ ফরমান তাই বলে আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার আমি বহুত রাজা বাদশাহর দরবারে আমি গেলাম জমান বন্দী হইয়া গেলাম পা বন্দী হইয়া গেলাম কায়সরা বাদশার দরবারও গেলাম কিসরা বাদশার দরবারও গেলাম নাজাশী বাদশার দরবারও গেলাম সমস্ত মুহিব্বিন হলে মুরিদিন হলে সম্মান দিতে আমি দেখছি কিন্তু ইলাকান সম্মান দিতে আমি দেখছি না।
জেলাখান রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম হলে আল্লাহর নবীর সম্মান দে বহুত রাজা বসলে সম্মান দিতে আমি দেখছি কিন্তু নবীজির জেলা সাহাবী হলে সম্মান দে কিলা সম্মান দিতে দেখছি না কইয়া কইতরা তাই والله إن تنخم نخامة إلا وقعت في كف رجل منهم الله حبيب عليه الصلاة والسلام যখন তুত মুবারক মুক্তাকি হলাইতা হযরত উরওয়া ইবনে মাসউদ ফরমান আল্লাহর নবী তুত মুবারককে সাহাবায়ে কেরাম বলে মাটির মাঝে ভরতে দিতা না সাহাবায়ে কেরাম বলে তন্দলো হাত মাঝে জায়গা দিলাইতা ওকে সুবহানাল্লাহ এই জমিন খেতা সেবা তুমি মানতে হই আমরা নবীকে বেশি সম্মান দিতে হয় আমরা সাহাবায়ে কেরাম বলতাকে বেশি ইত্তাম পারছিনি ইলা হল আসেনি যে সাহাবী হল আকাশের তারার মতো তাই আল্লাহর নবীর ততবড় করে হাতর মাঝে লইতে মাটি পড়তে দিতে না দিলে ওকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু দিলে ওকে সুবহানাল্লাহ শুধু হাতর মাঝে লইতে না ফাদালাকা বিয়া ওয়াজহু তাইতে না হাতর মাঝে লইয়া রাসূলুল্লাহ ততবড় করে চেহারা মুবারকের মানে মালিশ করলে ওয়াজহু চেহারা মুবারকের মাঝে ওয়াজিলদাহু বদনের মাঝে নবীজির ততবড় ওইদা আমারাহু তাদারু আমরাহু আর রাসূলুল্লাহ কোন আদেশ সাহাবায়ে কেরাম বলে করলে বড় জলদি রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম বলে রাসূলুল্লাহর আদেশ পালন করতা ওইদা তাওয়াজ্জা কাদু ইয়াক্তাতিলুনা আলা ওযুহি আর আমার নবী যে সময় ওযু ফরমাইতা ওযু করতা তখন আল্লাহর নবীর সওয়াব অবশিষ্ট পানি সাহাবায়ে কেরাম ওগুলোর মাঝে খেয়ে নিতা নবীদের সাহাবীগুলোর মাঝে লড়াই লাগি যাইত সুবহানাল্লাহ কাদু ইয়াস্তাতিলুনা আলা ওযুহি ইয়াস্তাতিলুনা লড়াই লাগাই দিতা হে রাসূলুল্লাহ সওয়াব নিতা একবার জুড়ে বলা যাবে কিনা সুবহানাল্লাহ বুখারী শরীফের হাদিস আমার মুকরবানের কথা না এবারে শুনেন মুসলিম শরীফের হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় لقد رأيت رسول الله صلى الله عليه وسلم والحلاق يحلقه وأطاف به أصحابه فما يريدون أن تقع شهادة إلا في يد رجل حضرت أنس فرمان مسلم شريف الحديث رسول الله جيشم رسول مبارك نبيতে কাটিতা তখন আল্লাহর নবীর সূরাতুল মাঝে লইবার লাগিয়া সাহাবায়ে কেরাম ওখানে রাসূলুল্লাহ সাইডে দিতা আরম্ভ করে দিতা আমি প্রায় আরো জায়গাত কইছি আমি চ্যালেঞ্জ দিছি কোন বেটায় কইতে পারবানি বলে আমরা তো নবীদের বেশি সম্মান দিলে ওই এক কটাক্ষ বলেন এই যে হাদিস শরীফের মাঝে নবীদের সাইডে দি সাহাবীগুলোর বেলায় হাদিস শরীফের মাঝে শব্দটা আইলো তাওয়াফ শব্দ আইলো আমরা তো জানি তাওয়াফ আল্লাহর ঘর করে নবীদের সাইডে দি দিলা খোদার ঘর তাওয়াফ করতে সময় দিলা সক্কর দিন সাহাবীরা আল্লাহর নবীর সাইডে দিলা তাওয়াফ করে দিতা আল্লাহর নবীর সল্লুল্লাহর মাটি পড়তে দিতা না মাফামা ইউরিদুনা বলে বেশি সম্মান দিলে দিতে দিতে বলে হদ বাড়ি দিলে কিছু মানুষ কই আমার মুকরমাত নাই বুখারী শরীফের দ্বিতীয় হাদিস আরেকটা হাদিস হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ফি আইয়ি ইয়াউমিন তুফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগো আয়েশা তুমি খোঁজাই নবী যেদিন দুনিয়া ছাড়িয়ে গেলা এদিন কি বার আসলো হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আলা ফাআইয়ু قالت يوم الاثنين হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আল্লাহর নবী যেদিন জমিন থেকে বিদায় নিছেন এদিন আসলো সোমবার আলা ফাআইয়ু ইয়াউমিন হাযা যেদিন জিকাইত্রা এদিন কইত্রা আবু বকর কইত্রা ও আয়েশা আজকে কি বার قالت يوم الاثنين আমরা মা উঠিয়া কই নাই তো সোমবার হযরত আবু বকর সিদ্দিক ফরমায় আরজু ফিমা বাইনি ওয়া বাইনাল লাইলি আমি আবু বকরের মনে দশা হাঞ্জে হইবার আগে আগে আমিও আবু বকর দুনিয়া ছাড়িয়া যাইতাম গিয়া পারবাইনি বন্ধুরে দিন মরছে এদিন তার ভাইকে কোটে আসবেনি সাকিব রাহর আমিও আমার বন্ধুকে দেখতাম আবু বকরের কত মায়া আল্লাহর নবীর লাগিয়া কান ফুড়ি আসার দিকে রাসূলুল্লাহ যেদিন গেছেন এদিন কিবার
মা আয়েশা বলছেন আসলে সোমবার রাসূলুল্লাহর বিবি আয়েশা আব্বা জিজ্ঞেস আবু বকর বলছেন আজ কি বার বলে সোমবার আবু বকর বলে ফিমা আরজু ফিমা বাইনি ওয়া বাইনাল লাইল আমারও মনের আশা যদি রাইত হইবার আগে আগে আমারও মনের আশা আমিও যাইতাম গিয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান আমার মুখর বনের কথা নয় কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وهو آخذ بيد عمر بن الخطاب رضي الله تعالى عنه فقال له عمر يا رسول الله لأنت أحب إلي من كل شيء إلا من نفسي فقال النبي صلى الله عليه وسلم لا والذي نفسي بيده حتى أكون أحب إليك من نفسي فقال له عمر فإنه الآن والله لأنت أحب إلي من نفسي فقال النبي صلى الله عليه وسلم الآن يا عمر ইসমাইল ইবনে বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার বুখারী শরীফের মধ্যে আনছেন হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম ফরমায় আমরা আল্লাহর নবীর দরবারে একদিন উবাত আসলাম সারা আসলাম এই সময় আল্লাহর নবী হযরত আবু বকর হযরত উমর ইবনে খাত্তাব আত ধরে আসলা ওই সময় উমরে ফরমায় ইয়া রাসূলুল্লাহ এই জমিনের যতটা আছে সারার চাইতে আপনার লগে আমার মায়া বেশ ইল্লা মিন নাফসি কিন্তু আমার জানতা কিনা দুনিয়ার সব চাইতে মায়া বেশ আপনার লোকে সকল জিনিসের চাইতে কিন্তু আমার জানতা কিনা কারণ জানার লোকে সকল মায়া আছে فقال النبي صلى الله عليه وسلم لا رسول الله বলে হইছে না হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী ফরমায় আল্লাযী নাফসি বিয়াদিহি ও আল্লাহর কসম খাইয়া কইয়ার যে আল্লাহর হাতে আমার জান আর মাল আমার জান হাত্তা কুনা হাব্বা ইলাইকা মিন নাফসি ওরে উমর যত সময় পর্যন্ত তোমার জানতা কি আমি নবীর লগে না বেশি হইছে না অতক্ষণ পর্যন্ত আমি নবী কইয়া তোমার মায়া আমার লগে হবে না হযরত উমর ফরমায় ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি আমি আল্লাহর কসম খাইয়া কইয়া লা আনতা হাব্বু ইলাইয়া মিন নাফসি এখন আমি আল্লাহর কসম খাইয়া কইয়া আল্লাহর কসম খাইয়া আমি কইয়া আমার জানতা কি আপনার লগে মায়া বেশ রাসূলুল্লাহ ফরমাইলা হ্যাঁ ঠিক আছে এখন হই গেছে সুবহান এটা হলো ডাক্তার জায়গা তারা উমরে কইরা যে এখন আমি আল্লাহর কসম খাইয়া কইয়া আমার জানতা কি আপনার লগে মায়া বেশ আর নবীজি হই গেছে সুবহানাল্লাহ কইনা আল্লাহর হাবিব আলাইহিস সালামের মেহের উম্মত হল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله متى الساعه হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat এক ব্যক্তি এসে কইল ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন متى الساعه يا رسول الله কিয়ামত কবে রাসূলুল্লাহ ফরমাইলেন ওমা আদাত লিস-সাআ কিতারে কিয়ামতের খবর জিজ্ঞাসা কিয়ামতের লাগি কিতা রেডি করছ কিয়ামতের খবর জিজ্ঞাসা কিয়ামতের লাগি রেডি করছ কিতা আলা হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি এই ব্যক্তি উঠিয়া উত্তর দিছে নামাজও নাই রোজাও নাই এটা কিচ্ছু কইছে না হয়তো আছে নামাজ রোজা কিন্তু ব্যক্তি এটা কিচ্ছু কইছে না আল্লাহর বান্দা উঠিয়া ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের কোন সামান আমার কাছে নাই তবে আমার কাছে একটা সামান আছে বলে কিতা বলে আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবের বলা ভাই فقال رسول الله صلى الله عليه وسلم فإنك مع من أحببت যাও যে যারে ভালো পায় তার লগে তার হাসর হয় আরে রাসূলুল্লাহ এই মানুষের আশা করতে মিছা করতে এটা কিচ্ছু আর দেখাইলা না কইলে ফাইন্নাকা মা মান আহবাবতা যাও 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 যে যারে ভালো পায় তার হাসর তার লগে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলুল্লাহ বুঝলিছে
এই ব্যক্তির হকিকতার মহব্বত আল্লাহ এবং আল্লাহ রাসূলুল্লাহ। অন্য এক হাদিস শরীফের মধ্যে আছে এ সাহাবী জিকাইলা ইয়া রাসূলুল্লাহ আমার একটা আমল কইয়া দেব, আমি ব্যস্ত যাইতাম। আল্লাহর নবী কইলা মা বাবার খেদমত করিও। ও ব্যাপারে আরেক ব্যক্তি ইয়া কইয়া রাসূলুল্লাহ আমার একটা আমল কইয়া দেব, কাজে আমলের দ্বারা আমি ব্যস্ত যাইতাম। আল্লাহর বান্দারে নবী দিয়ে কইলা যাও টাইম মতো নামাজ আদায় করিও। টাইম মতো এমনি তো নবী বলছেন মার প্রার্থনা ব্যস্ত। এখন যাই দুইজন যাইতে এক জায়গা, দুইজনের আমল কিন্তু দুই জাত। একজন কইছেন টাইমে নামাজ পড়িও, আরেকজন কইছেন মা বাবার খেদমত করিও। মুহাদ্দিসিনে কেরাম হলে দেখলাম এই দুই মানুষের দুই আমল নবী এখানে কইলা বলে আল্লাহর নবীর আল্লাহ একটা নূরের আয়না দান করলো। যাইন যেটা বিষয় লইয়া গিয়া নবীদের সামনে কইতা আল্লাহর হাবিবের সামনে আপনার রূপ বাসি যাইত। প্রথম নম্বর জানে কইছেন যাও টাইম মতো নামাজ আদায় করিও। আল্লাহর নবী দেখছেন ওর অকলতা ঠিক আছে কিন্তু টাইমে নামাজ পড়েন না। আর জানে কইছেন তুমি মা বাবার খেদমত করিও। এনর ব্যাপারে রাসূলুল্লাহ আয়াত বাসি গেছে। এনর জমিন হল আমল ঠিক আছে কিন্তু এনর মা বাবার খেদমতর কমি আছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ও সাহাবী হযরত আনাসে দ্বিতীয়বারে ফরমায় আলা আনাসুন ফামা বারিনা বাদাল ইসলামি ফারহান আশাদ্দু মিন কওলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মান নাহবাতা। হযরত আনাসে ফরমায় ইসলামে কবুল করার বাদে ইলাকান খুশি আর কোনদিন করছেন না। যে লাগান খুশি আল্লাহর নবী যেদিন কইছেন যাও, যে যারা ভালো পায় তার লাগি তা আসর হইব, এই কথা ফরমাতে আনাসে কইতা ইলা খুশি আর কোনদিন করছেন না। কেনে বক্কা সার্টিফিকেট লাগি শূন্য সার্টিফিকেট যে মোহব্বত যদি থাকে মোহব্বতের জন্য কি বলা রাসূলুল্লাহর লগে সঙ্গী বলা। হযরত আনাসে ফরমান ফানা উহিব্বুল্লাহ আমি আল্লাহরে মায়া করি, আল্লাহ রাসূলের মায়া করি, ওয়া আবু বকর আবু বকরের মায়া করি, ওয়া উমরের মায়া করি, ওয়া উসমানের মায়া করি, ওয়া আলী আমি আলীর মায়া করি। সুবহানাল্লাহ। ভাইরা আমার শুধু তাই না, হযরত আবু বকর সিদ্দিকে হিজরতের দিন আল্লাহ নবীর লিয়া যেদিন গিয়া জবলে সুরার ফাড়ার মাঝে উঠিলা। বর্তমান সময়ে আমি আপনারা 2018 ফাড়ার উপরে উঠিছি বাবা। 8 বোতল না 10 বোতল ভাবে আমি জোয়ান বেটার কথা কইয়া আর বাগর জোয়ানও না তো। আবু আপনার সামনে আমাদের সামনে শিশু রয়েছে যে তোর ওয়াজ হয় না তুমি আবু বলতো সামনে আমরা শিশু। সেই পাহাড়ের উপরে 1400-1508 বছর আগে আল্লাহর হাবিবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একান্ত করে লিয়া উঠিছেন। কওলা সুবহানাল্লাহ। সেই পাহাড়ের মাঝে ওঠার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গার মাঝে রাসূলুল্লাহর রদির মাঝে তৈতা কিলা অত ঠাটা রদির মাঝে আমার নবীরে তৈতা কিলা। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় দেখছেন আবু বকরের নবীজি রদির মাঝে কষ্ট হইব, পাহাড়ের উপরে উঠিছেন। উঠার পরে পাথরের গুলো ছায়া বড় সুন্দর হইয়া ঘুরে দিবা উতরে দি পড়ছে। হযরত আবু বকর সিদ্দিকের সেবার মাঝে রাসূলুল্লাহর লাগি বিছনা করছেন। সুবহানাল্লাহ। এইটাই কিন্তু দুশমনে ঘরে থেকে কুদাইতে আর নবীজির লাগি আবু বকরের সেবা কইছে, বিছনা চাদর বিছাইছে। ফারাশতু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারওয়াতান মা'i ثم استجع عليها النبي صلى الله عليه وسلم فانطلقت انفذ ما حوله فإذا أنا براع قد أقبل بغنيمة يريد من الصخرة مثل الذي أردنا فسألته لمن أنت يا غلام فقال أنا لفلان فقلت له هل في غنمك من لبن
قال نعم قلت له هل أنت حالب قال نعم